হাই ফ্রেন্ডস, আমি তানভীর রাসেল বলছি। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো এই পর্বে আমি দেখাবো কিভাবে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা গুগল অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করবেন এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। আমি আমার ব্রাউজারটা ওপেন করলাম, দেন সরাসরি ইউটিউব ওপেন করি। ইউটিউব ওপেন করার পরে এই যে মাই চ্যানেলে ক্লিক করব। মাই চ্যানেলে ক্লিক করার পরে এখানে একটি কথা হচ্ছে, সেটা হচ্ছে এই যে চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট, এটা আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে ভিডিও ম্যানেজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে খেয়াল রাখবেন যে আপনার চ্যানেলটি ভেরিফাইড হয়েছে কিনা, অর্থাৎ আপনার চ্যানেলটি ফোন নাম্বার দিয়ে আপনার ভেরিফাইড হয়েছে কিনা। যদি না হয় তাহলে এই জায়গায় একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেবেন। করার পরে এই যেখানে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন, এই মনিটাইজেশনটা ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য এখন ইনেবল করার কোনো অপশন নাই, তো এই অপশনটা আনার জন্য এই যে অ্যাডভান্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তো এখানে ডিফল্ট অবস্থায় কান্ট্রি আফগানিস্তান থাকে, আর বাংলাদেশ থেকেও বর্তমানে মনিটাইজেশন সার্ভিসটা অফ, সেহেতু আমরা এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে এখানে আমরা একটা চ্যানেল কিওয়ার্ড দিব। চ্যানেল কিওয়ার্ড বলতে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির একটি কিওয়ার্ড এখানে দিয়ে দিব। সাপোজ আমি ফানি ভিডিও দিলাম, ফানি ভিডিও দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আবার এই যে স্ট্যাটাস এন্ড ফিচার এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই যে মনিটাইজেশন ইনেবল করার একটা অপশন এখানে চলে আসছে। এখন এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে এরকম একটা উইন্ডো আসবে, এখানে ইনেবল মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে সবগুলোতে চেক মার্ক দিয়ে দিব, দিয়ে অ্যাকসেপ্ট। যদি সময় থাকে তো এটা করে নেবেন। তো তারপরে এই যে এখানে গট ইট, ব্যাস। এখন আমাদের আবার যেটি করতে হবে সেটা হলো আবার এই চ্যানেলে ক্লিক করব। ক্লিক করে এই যে ভিউ মনিটাইজেশন সেটিং এখানে আবার ক্লিক করব। দেন এখানে এই যে হাউ উইল বি আই পেইড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে অ্যাসোসিয়েট এন্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখন যদি আপনি নতুন করে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এবং সেই অ্যাকাউন্ট দিয়ে যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অথবা যদি আপনার আগের জিমেইল অ্যাকাউন্টে যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে চান, অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেটাতে যদি করতে চান, তাহলে সাইন ইন ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে আপনার আগের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন সাইন ইন। এই যে দেখুন ওয়েলকাম টু অ্যাডসেন্স, এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে শো করছে। এখন আপনারা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখন এই ফর্মটা খুব মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। এখানে আপনার কান্ট্রি যে বাংলাদেশ আছে বাংলাদেশই রাখবেন। বাংলাদেশ রাখার পরে এখানে টাইম জোন +6 ঢাকা দিয়ে দিবেন, +6 ঢাকা। এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে, যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে ইন্ডিভিজুয়াল, আর যদি বিজনেস ক্ষেত্রে ইউজ হয় তাহলে বিজনেস। তো ইন্ডিভিজুয়াল আমি সিলেক্ট করলাম। এখানে আপনি আপনার নাম দিবেন, পেই নাম, অর্থাৎ যে নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ভবিষ্যতে আপনি যে নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা ইউজ করবেন। এক কথায় অরিজিনাল নাম। একটা কথা মনে রাখবেন, অ্যাডসেন্স কিন্তু পেমেন্ট দেয় দুইটা সিস্টেমে, সেটা হচ্ছে চেকের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে। তো চেকটা মাঝে মাঝে প্রবলেম করে, সেজন্য ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেওয়াটাই সেফ। আর সেজন্যই ব্যাংক অ্যাকাউন্ট নেম এবং পে নেম যদি ম্যাচ না করে তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। সো খেয়াল রাখবেন। এখানে সবকিছু পরবর্তীতে একবার চেঞ্জ করার সময় পাবেন, কিন্তু এই পে নামটা আপনারা নেক্সট টাইম আর চেঞ্জ করতে পারবেন। সেজন্য পে নামটা আপনারা যখন দিবেন তখন অবশ্যই অরিজিনাল নামটা ইউজ করবেন। তো যেহেতু আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এমনি একটা নাম ইউজ করছি। আপনারা কিন্তু আপনাদের অরিজিনাল নামটা এখানে ইউজ করবেন। তো দেন এখানে আপনারা আপনাদের বাসার অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ এই অ্যাড্রেসে আপনাদের একটা চিঠি আসবে। আপনাদের গুগল অ্যাডসেন্সে যখন $10 হয়ে যাবে তখন গুগল অ্যাডসেন্সটা পিন ভেরিফিকেশন করতে হবে, এবং পিন ভেরিফিকেশন করার জন্য আপনার এই অ্যাড্রেসে গুগল থেকে একটা চিঠি আসবে এবং ওই চিঠিতে একটা পিন থাকবে। ওই পিনটা আপনার গুগল অ্যাডসেন্সে দিয়ে তারপরে পিন ভেরিফিকেশন করার পরে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। দেন আপনি ব্যাংকের মাধ্যমে টাকা হাতে পাবেন। তো আপনারা এখানে আপনাদের অরিজিনাল অ্যাড্রেসটা ইউজ করবেন। এই একটা লাইনে যদি আপনাদের অ্যাড্রেস কভার না হয় তাহলে নিচের এই লাইনটাও ইউজ করবেন, সমস্যা নেই। তারপর এখানে আপনাদের সিটি দিবেন, তারপর এখানে পোস্টাল কোড অর্থাৎ পোস্ট অফিস কোডটা দিবেন। দেন এখানে আপনার প্রাইমারি কন্টাক্ট, অর্থাৎ এখানে আপনার নামটা আবার দিবেন, দিয়ে এখানে আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে ইমেল, দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস। তারপরে এই সবগুলোতে টিক দিয়ে দিবেন, ইয়েস, সবগুলো ইয়েস করে দিবেন। দেওয়ার পরে দেন সাবমিট মাই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা পেজ আসবে, সেই পেজ থেকে আপনাকে আবার ইউটিউবে ব্যাক করে নিয়ে যাওয়া হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে একটা, তো আমি সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম না। তো এই ছিল মোটামুটি কাজ কমপ্লিট। এখন তো কিছুক্ষণের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসে দুই একটা ইমেল যাবে, যে ইমেলগুলোতে লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে, অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে মানে হাবিজাবি লেখা থাকবে। তো ফাইনালি আপনার যে ইমেলটা যাবে সেটা হচ্ছে একটা কংগ্রাচুলেশন ইমেল। সেই ইমেলটা যখন আপনি পাবেন তখনই আপনার মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে। তখন তারপর থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড শুরু করবেন। তো এই কংগ্রাচুলেশন ইমেলটা আসলে কারো 1 ঘন্টায় আসে, কারো 2 ঘন্টায় আসে, কারো 1 দিনেও আসে, 2 দিনেও আসে। আসলে এটা নির্দিষ্ট কোনো টাইম নাই, মানে ওয়েট করবেন, চলে আসবে।
তো এই ছিল মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। এখন জাস্ট কংগ্রাচুলেশন ইমেলটা পাবেন, তারপরে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার ভিডিও আপলোড করতে থাকবেন। তো এখন আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ভিডিও আপলোড করার পরে যেটি করতে হবে, যে ভিডিওটা মনিটাইজেশন অন করে দিতে হবে। অর্থাৎ আপনি যদি ভিডিও আপলোড করেন আর মনিটাইজেশন যদি অন না করেন, তাহলে আপনার ভিডিও যতই মানুষ দেখুক কোনো লাভ নাই, আপনার ভিডিওতে অ্যাড শো করবে না। অ্যাড যদি না শো করে, তাহলে আপনার ভিডিওতে মানুষ ক্লিকও করবে না, অ্যাডগুলোতে ক্লিকও করবে না, এবং আপনি কোনো রেভিনিউ পাবেন না। তো সেই জন্য আপনার ভিডিওতে অবশ্যই ভিডিও আপলোড করার পরে মনিটাইজেশন অন করতে হবে। মনিটাইজেশন কিভাবে অন করবেন? তো মনিটাইজেশন অন করার জন্য ভিডিও আপলোড করার পরে এই যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই যে এখানে মনিটাইজেশন একটা অপশন পাবেন। এই মনিটাইজেশন অপশনে ক্লিক করে এই যে এখানে মনিটাইজেশন যদি এরকম অফ থাকে সেটা অন করে দিবেন। অন করে দিয়ে এখানে ওভারলে অ্যাড, এই যে স্পন্সর অ্যাড এবং স্কিপেবল অ্যাড, তিনটাতে চেক মার্ক দিয়ে দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। দেন আপনার ভিডিওতে অ্যাড শো করবে, এবং আপনার ওই অ্যাডগুলোতে যখন কেউ ক্লিক করবে তখন আপনি একটা রেভিনিউ পাবেন। এই মনিটাইজেশনটা আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় করতে পারেন, অথবা চাইলে ভিডিও আপলোড দেওয়ার পরে এডিট থেকে মনিটাইজেশন অন করে দিতে পারেন। তো এখানে আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে অনেকেই মনে করে ভিডিও ভিউ এর উপরে ডলার। আসলে ভিডিও ভিউ এর উপর কোনো ডলার না। আপনার ভিডিওতে যতই ভিউ হোক, আপনার ভিডিওতে যে অ্যাড গুলো শো করবে সেই অ্যাড গুলোতে যদি কেউ ক্লিক না করে, আপনি কোনো ডলার পাবেন না। কিন্তু আপনার ভিডিওতে যখন ভিউ বেশি হবে, তখন অটোমেটিকলি এমনি মানুষ অ্যাড গুলোতে ক্লিক করবে, এবং তখন আপনি ডলার পাবেন। কিন্তু আসলে ভিউ এর উপরে কোনো ডলার ইউটিউব দেয় না। তো এই পর্বে এতটুকুই। পরবর্তীতে আমি আপনাদের মাঝে আরো টিউটোরিয়াল নিয়ে আসবো। সেই টিউটোরিয়াল গুলোতে আমি দেখাবো কিভাবে আপনার ভিডিও র‍্যাঙ্ক করতে হয়, অর্থাৎ ভিডিও এসইও করতে হয়, ভিডিওগুলোকে ফার্স্ট পেজে নিয়ে যেতে হয়, ভিডিওতে ভিউ বাড়াতে হয়, এবং কিভাবে আপনার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ ইউটিউব চ্যানেলটি আরো ভালোভাবে কিভাবে সাজাতে হয়, সেই টিউটোরিয়াল গুলো আমি নিয়ে আসবো। সেই টিউটোরিয়াল গুলো আপনাদের আমি দিব। তো সেই টিউটোরিয়াল গুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং শেষে আরো কিছু কথা বলতে চাই ভিডিও আপলোড সম্পর্কে। অনেকেই হয়তো ভাবছেন যে ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল, তো এখন কি ভিডিও আপলোড করবেন? আসলে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই আপনাদের ইউনিক ভিডিও হতে হবে, অর্থাৎ আপনাদের নিজের বানানো ভিডিও হতে হবে। কখনোই আপনারা অন্যের ভিডিও কপি করবেন না, কপি করে এডিট করে ভিডিও আপলোড করবেন না। করলে কিন্তু আপনারা কপিরাইট স্ট্রাইক খাবেন ইউটিউব থেকে। কপিরাইট স্ট্রাইক যদি একটা আপনার চ্যানেলে পড়ে, তাহলে 6 মাস আপনার মানে চ্যানেলে আপনি বড় ভিডিও আপলোড করতে পারবেন না, বা 6 মাসের জন্য আপনার চ্যানেলের অনেকগুলো ফিচার অফ হয়ে যাবে। এবং তারপরে যদি 6 মাসের মধ্যে আরো একটা স্ট্রাইক খান, তাহলে আপনার আরো কিছু ফিচার অফ হয়ে যাবে। এবং 6 মাসের মধ্যে যদি তৃতীয় আরেকটা স্ট্রাইক খান, মানে 3টা স্ট্রাইক করলে আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাবে, এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও ব্যান হয়ে যাবে। তো কখনোই আপনারা অন্য ভিডিও কপি করবেন না, অবশ্যই নিজে ভিডিও বানানোর চেষ্টা করবেন। আপনারা হয়তো ভাবছেন যে একটা গান ব্যাকগ্রাউন্ডে প্লে করে আপনারা বিভিন্ন কাজ করবেন, সেটা আপনারা ইউটিউবে আপলোড করবেন। আসলে হবে না। যদি একটা গান কেন, আপনারা সামান্য একটা ছোট মিউজিকও আপলোড করতে পারবেন না যদি সেই মিউজিকটির কপিরাইট থাকে। তো সেই জন্য কখনোই আপনারা কোনো গান, মিউজিক এগুলো আপলোড করতে যাবেন না। সবসময় নিজে ভিডিও বানিয়ে তারপর আপলোড করবেন। আপনি যদি গান পারেন, তাহলে নিজে গান গিয়ে সেটা আপলোড করতে পারেন, অথবা যদি মানে নাচতে চান, তো আপনি নাচতে যদি জানেন, তো আপনার নাচ ভিডিও করে আপলোড করবেন। আপনি যদি মানে টিউটোরিয়াল বানাতে পারেন, তাহলে আপনি টিউটোরিয়াল বানায় আপলোড করবেন। অথবা আপনি যেটাই পারেন, আপনি যদি কমেডি করতে পারেন, কমেডি করে সেটা ভিডিও করে আপলোড করবেন। যেটাই পারেন সেটাই আপনি ভিডিও করে আপলোড করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা ইউনিক হতে হবে, এবং সেটাতে কোনো মানে কপিরাইট মিউজিক ইউজ করা যাবে না। করলে আপনারা কপিরাইট স্ট্রাইক খাবেন। তবে হ্যাঁ, টিউটোরিয়ালের মাঝে যদি আপনারা কোনো মিউজিক ইউজ করতে চান, তাহলে ইউটিউবে আপনাদের অনেক ফ্রি মিউজিক আছে, সেই মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারেন। সেই মিউজিকগুলো পেতে হলে আপনারা যে ইউটিউবে গিয়ে এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন অনেক ফ্রি মিউজিক পাবেন, সেই মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারবেন। এগুলো মিউজিকের কোনো কপিরাইট দিবে না আপনাদের। এই যে এই মিউজিকগুলো, এগুলো অনেক এখানে মিউজিক পাবেন, এগুলো একদম ফ্রি। এই মিউজিকগুলো ইউজ করলে আপনারা কপিরাইট খাবেন না। তো এই ছিল আজকের পর্বে। আরেকটি কথা, সেটা হচ্ছে অনেকেই কপিরাইট মানে ভিডিও আপলোড করে, কপিরাইট ভিডিও আপলোড করেও আর্ন করে, মানে অন্যের ভিডিও এডিট করে আপলোড করে। কিন্তু আসলে এটাতে রিস্ক আছে, আপনার কখন মানে চ্যানেলটা ব্যান হয়ে যাবে এটা বলা যাচ্ছে না, কিন্তু আপনার চ্যানেলটা ব্যান হবে এটা নিশ্চিত। আজ না হলেও কিছুদিন পরে হবে। তো কপিরাইট ভিডিও ইউজ করার সিস্টেম আছে, তো সেই সিস্টেম গুলো আসলে না ফলো করাই ভালো। যদিও অনেকেই এভাবে মানে আর্ন করে, কিন্তু এটা রিস্কি, মানে কবে আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাবে এটা নিশ্চিত না। তো তারপরেও যদি আপনারা চান যে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন, তো আমি কিভাবে সেই কাজগুলো করতে হয় সেই বিষয়ে আমি একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিব। তো সেই টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ইউটিউব সম্পর্কে যে কোনো হেল্প পেতে হলে ফেসবুকে আমার একটি গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন করবেন। এই যে ইউটিউবার্স হেল্প সেন্টার বিডি, এই যে গ্রুপ লিংক এইটা। তো গ্রুপ লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নেবেন। আর আমার ফ্যান পেজ অবশ্যই আপনারা লাইক দিবেন। আমার ফ্যান পেজ লিংক facebook.com/tanvir। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।